ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 9 ম্যাথসের ফ্যাক্টরাইজেশনের কিছু কিছু সামস আমি করিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো করে দেখে নাও। ফার্স্ট সাম দেখো কি আছে। ফার্স্ট সামসটা হচ্ছে 8a কিউব প্লাস b কিউব প্লাস 12a স্কোয়ার b প্লাস 6a b স্কোয়ার। ওকে, তো এই কিউবটাকে তুমি কি লিখতে পারো, 2a তার হোল কিউব প্লাস বি কিউবের মতো রইলো, বি কিউবের মতো রইলো, ঠিক আছে, প্লাস হচ্ছে 3 2a 12a স্কোয়ার বি, তার মানে হচ্ছে 3ab, ab বলতে হচ্ছে 2a ইন্টু বি, 2a প্লাস বি, এমনি করে লেখা যেতেই পারে। তাহলে 3 2 যা 6, 3 2 যা 6, 6 2 যা 12, 12 চলে এলো, a স্কোয়ার বি প্লাস 3 2 যা 6, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এই ফিগারটা এলো। এটা ফর্মুলাটা কোন ফর্মুলা আমরা হোল্ড করলাম, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এটা ফর্মুলাটা কি হলো, এ কিউব, এই যেটা দেখা ভালো করে লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব। ওকে, নেক্সট সাম নাম্বার 2। নাম্বার 2 সামসে কি আছে, 27p কিউব মাইনাস 9/2 দিস প্লাস 1/4p মাইনাস 1/216। 27p কিউব 27p কিউবই থাকলো, মাইনাস হচ্ছে এই ফিগারটাকে আমি পাশে নিয়ে এলাম, 1/216টাকে মাইনাস 9/2p স্কোয়ার আর 1/4p যেমন ছিল তেমনই রাখলাম। এবার 27p কিউবটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, 3p তার হোল কিউব মাইনাস এটাকে 1/6 তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ফর্মুলাটা সাইডে লেখা আছে দেখো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ফর্মুলাটা কি হচ্ছে না, a মাইনাস b হোল কিউব। তো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b গুলো তো 3p মাইনাস 1/6। দ্যাট মিনস এটা ফর্মুলা কি হলো না, a মাইনাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব। নেক্সট সাম নাম্বার 3, x প্লাস y তার হোল কিউব মাইনাস x মাইনাস y তার হোল কিউব মাইনাস 6y ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এই সামসটা আছে, এটা অবশ্যই সেম টাইপের এই ফর্মুলা। ফর্মুলাটা কি ইউজ হবে, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার মাইনাস b কিউব, ইয়া a মাইনাস b হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। এটাকে আমি সাইডে করে দিলাম। তাহলে এটাকে যখন এটাকে রাখলাম, এখান থেকে তুমি যদি কমন নাও তাহলে এরকমই ফিগারটা দেখতে হবে, 3ab কমন নিলে তাহলে a মাইনাস b। এই ফিগারটা যা ছিল তাই লেখা রইলো। এটা 6ab, এটা ফর্মুলাটাকে সাজানো হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, ab বলতে দিস ইজ ইউর a এন্ড দিস ইজ ইউর b, 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b যা ছিল সেটাকে আমি সাজিয়ে রাখলাম। এটার ফর্মুলাটা কি হলো না, a মাইনাস বি হোল কিউব, a মিনস কি না x প্লাস ওয়াই, তাহলে a মাইনাস বি তার হোল কিউব। এবার ব্র্যাকেটটা ওপেন করলাম, x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস মাইনাস প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে গেলে 2y তার হোল কিউব মানে 8y কিউব। ওকে, নেক্সট সাম 103 তার হোল কিউব, এটা ইভালুয়েট। 103টাকে তুমি কি লিখতে পারো, 100 প্লাস 3 তার হোল কিউব, দ্যাট মিনস a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবার এটাকে ওপেন করলে কিউব আছে, দ্যাট মিনস হচ্ছে 2 4 6 6 0, 3 3 যা 9, দ্যাট মিনস হচ্ছে 4টে 0 এন্ড হচ্ছে 27 দুটো এন্ড দিস। এটাকে ক্যালকুলেশন করলে আসবে এই ফিগারটা। ফর্মুলাটা কি হলো, ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব ফর্মুলা a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। নেক্সট ফ্যাক্টরাইজ x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 টাকে তুমি প্রথমে লিখতে পারো a কিউবের হোল স্কোয়ার মাইনাস b কিউবের তার হোল স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাটা a প্লাস b ইন্টু a মাইনাস b, where a ইকুয়ালস টু a কিউবটাকে আমি a বলছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। নেক্সট ফর্মুলা কি হচ্ছে, এটা a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, and a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার একটু সাজিয়ে লেখো তাহলে অ্যান্সার চলে, a প্লাস b a মাইনাস b পাশাপাশি রাখলাম, এই দুটোকে এর পাশে নিয়ে এলাম, তাহলে অ্যান্সার চলে এলো। ফর্মুলাগুলো নিচে লেখা আছে, দেখে নেবে তাহলে বুঝতে পারবে। নেক্সট নাম্বার 6, নাম্বার 6 এর সামসটা দেখো এমনি করে দেওয়া আছে। নাম্বার 6 এর সামসটা কি হলো, এখানে যেমন তিনটে ফিগার আছে, এটাকে আমি কিউব ফরম্যাটে করলাম, প্লাস ছিল প্লাস লেখা হলো, এখানে তিনটে লোক আছে কিউব ফরম্যাটে করলাম, নিচে যা লেখা আছে সেটা, এটা দুটো লেখা ছিল বলে এটাকে স্কোয়ার করলাম, এটা যা ছিল ছিল, আর এখানে দুটো লেখা আছে বলে স্কোয়ার করলাম। নেক্সট হচ্ছে a কিউব প্লাস b কিউব, সেম ফর্মুলা, a কিউব প্লাস b কিউব ফর্মুলা হচ্ছে a প্লাস b
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, নিচে যা লেখা ছিল তাই রাখলাম। দেখো পুরো ফিগারটা ক্যান্সেল হয়ে গেল, এই যে ক্যান্সেল হয়ে গেছে, দ্যাট মিনস কি এইটুকুই পড়ে রয়েছে, এটা ক্যালকুলেশন করলে 1। দিস ইজ এর অ্যান্সার। নেক্সট নাম্বার 7, ফ্যাক্টরাইজেশন করতে বলা হয়েছে, সামসটা ভালো করে দেখে না। এবার 2√2a³ প্লাস 8b³ মাইনাস 27c³ প্লাস 18√2abc। 2√2 হোল কিউবটাকে √2a³ এরকম লিখতেই পারা যায়। √2a³ লিখলে তুমি কি √2a³ এর মানে হচ্ছে তিনটে √2 আছে, √2 আবার একটা √2 রইলো। 8টাকে 2b³ তার লেখা যায়, আর মাইনাস ছিল এটাকে আমি প্লাস দিলাম, -3 তার হোল কিউব, -3 হোল কিউব 3 3 9 3 27 মাইনাস ফিগারটা রইলো। আর এখানে ফিগারটা কি হলো, এখানে মাইনাসটা রয়েছে আর এখানে একটা মাইনাস রয়েছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস চলে আসবে। আর এটা পুরো ক্যালকুলেশন তুমি করে দেখো যে 18√2 আসবে। কিভাবে আসবে, এখানে দেখো 3 3 যা 9, 9 2 যা 18, 18√2 ম্যাচ করে গেল আর এবিসি। তাহলে এটা ফর্মুলাটা কি হলো, আমাদের একটা ফর্মুলা আছে x³ + y³ + z³ - 3xyz। ফর্মুলাটা কি হচ্ছে না, x + y + z ইন্টু x² + y² + z² - xy - yz - zx। তাহলে সেটার সাথে আমি যদি মিলিয়ে লিখি, এখানে আমার কি আছে, a³ + b³ + c³ - 3abc। এ দেখো a³ + b³ + c³ - 3abc, তার মানে তুমি কি লিখবে, a + b + c, where a = this, b = this and c = this। a হচ্ছে এটা, this is হচ্ছে a this, b this and c হচ্ছে this। এটা তুমি লিখতেই পারো। তাহলে হচ্ছে কত, a + b + c, বুঝতে পারছো তো, a + b + c লিখলাম, a + b + c into a square + b square + c square minus ab minus bc minus ca। ওকে, এবার এটা ব্র্যাকেট ওপেন করে দাও, দিয়ে তারপর এটা ক্যালকুলেশন করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। Next sum কি আছে, a + b + c = 5 and ab + bc + c = 10, and now prove that a³ + b³ + c³ - 3abc = -25। ওকে, আমরা ফর্মুলাটা স্টার্ট করলাম কিভাবে, সামটা স্টার্ট করছি a³ + b³ + c³ - 3abc। এটা আমার LHS এ ছিল, তাহলে এটা LHS এ লিখলাম। এটা মানে কি, a + b + c * a² + b² + c² -ab - bc - ca। ওকে, তুমি লক্ষ্য করো যে a + b + c এর ভ্যালু দেওয়া আছে, a + b + c এর ভ্যালু দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো, তুমি দেখতে পাবে যে a + b + c এখানেও যেটা আছে, a + b + c এর ভ্যালু দেওয়া আছে। আর এই যে ফিগারটা আছে, এইটারও ফিগারটারও তোমার ভ্যালু দেওয়া আছে, বাট এইটার তোমার কিন্তু দেওয়া নেই, এই ফিগারটার ভ্যালু দেওয়া নেই, এটাকে আমাকে বার করতে হবে। এটা বার করার জন্য আর একটা ভাবে আমরা শুরু করছি যে a + b + c তোমাকে দেওয়া ছিল কিনা, a + b + c = 5। Now squaring both sides, we get both sides squaring করে দিলাম, এদিকেও squaring করে দিলাম, তাহলে a + b + c তার হোল স্কয়ার, a + b + c তার হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। 5 5 যা 25, 25 এর মতো রইলো। এখান থেকে তুমি 2 কমন নিলে, তাহলে ab + bc + c পড়ে রইলো, 25 25 এর মতোই এলো। a² + b² + c² যা রইলো 2 2 রইলো, ab + bc + ca। ab + bc + ca মানে কত ছিল, 10। তাহলে এখানে তুমি 10 বসালে, 25 25 এর মতো রইলো, সাইড চেঞ্জ করলে 25 মাইনাস হচ্ছে 20, তো 5। তাহলে a² + b² + c² এর ভ্যালু হলো 5। এবার নাও ফ্রম ইকুয়েশন 1, we get ইকুয়েশন 1 এ কি ছিল তোমার, a + b + c, a² + b² + c² ইজ ইকুয়েশন 1। এই যে ইকুয়েশন 1, ইকুয়েশন 1টাকে পুরো যেটা ছিল ইকুয়েশন 1টাকে পুরো লিখে দাও, a + b + c * a² + b² + c² - ab - bc - ca। এবার a + b + c = 5, a + b + c = 5 তুমি আগেই দেখেছো, এই যে কোশ্চেনে দেওয়া আছে, দেখো a + b + c = 5, তুমি সেটাকে এখানে বসিয়ে দিলে, a + b + c এর জায়গায় 5, আর a² + b² + c² এর ভ্যালু তুমি বার করলে 5, সেটা এখানে বসালে, মাইনাস সাইনটা কমন নেওয়া হলো, তাহলে কমন নিলে ab রইলো, এখানে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, আবার মাইনাস মাইনাসে প্লাস এলো, তাহলে ab + bc + ca সেটার ভ্যালু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ab + bc + c এর ভ্যালু দেওয়া আছে 10। ভালো করে লক্ষ্য করো, 10 দেওয়া আছে, তাহলে তুমি এখানে 10 বসালে, তাহলে 5 ছিল, 5 - 10 means -5, তো -25, and this is your answer। নেক্সট নাম্বার 9, ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশনে দেখো সামসটা দেওয়া হয়েছে x - 2y তার হোল কিউব প্লাস 2y - 3z তার হোল কিউব প্লাস 3z - x তার হোল কিউব। ফার্স্ট অফ অল আমি কি করলাম, x - 2y টাকে a ধরে নিলাম, নেক্সট ফিগার যেটা আছে 2y - 3z টাকে b ধরলাম, 3z - x সেটাকে আমি c ধরলাম।
এরপরে আমাদের সলভ করছি কি হলো, এটাকে আমি এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, নেক্সট আমি করলাম যে এ প্লাস বি প্লাস সি তিনটাকে আমি টোটাল করছি। এ প্লাস বি প্লাস সি টোটাল করলে এ মিনস হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এক্স মাইনাস টু ওয়াই, বি মিনস হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি জেড, টু ওয়াই মাইনাস থ্রি জেড, অ্যান্ড সি ইকুয়ালস টু কি আছে, সি ইকুয়ালস টু হচ্ছে থ্রি জেড মাইনাস এক্স, তো থ্রি জেড মাইনাস এক্স। এবার এটা পুরো ক্যালকুলেশন করলে দেখো তোমার জিরো আসছে। এবার ফর্মুলাটা কি লিখলাম, ফর্মুলাটা হচ্ছে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো, যদি জিরো হয় দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই জেড, এটা এরকম হবে। তাহলে থ্রি এ বি সি, তাহলে এখানে কি আসছে না থ্রি এ বি সি আসছে। এ বি সি বলতে যে বি সি, এ বি সি এলো। এবিসি মানে এ মিনস হচ্ছে কত যা ছিল সেটা লিখলাম, বি মিনস যা ছিল লিখলাম, সি মিনস যা ছিল লিখলাম, এটা এটার অ্যান্সার। নেক্সট নাম্বার 10, নাম্বার 10 এ কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12 xy plus 64 equals when x plus y equals to minus 4. ওকে, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 64 মাইনাস 12x, কোশ্চেনটাকে লিখলাম, 64টাকে একটু আগে করে নিলাম। তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 4 তার হোল কিউব লিখলাম মাইনাস 3xyz, তাহলে x ইন্টু ওয়াই কমা ইন্টু হচ্ছে 4। তো ফর্মুলাটাতে পোস্টিং করলাম, ফর্মুলাটা কি হলো, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা ফর্মুলাটা কি হলো, x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, তাহলে এটাই যদি হয় তাহলে এটাকে আমাকে এবার লিখতে হবে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা দিস ইজ ইউর x, ভালো করে দেখো, দিস ইজ ইউর হচ্ছে x, এটা দিস ইজ ইউর হচ্ছে x, দিস ইজ ইউর হচ্ছে y, এন্ড দিস ইজ ইউর z, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে তোমার z। ঠিক আছে, মাইনাস হচ্ছে তাহলে 3xyz, 3xyz তুমি পোস্টিং করলে, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, লিখে বসিয়ে দেওয়া হলো। এবার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 দেওয়া, মাইনাস 4, x প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে x প্লাস ওয়াই এর জায়গায় মাইনাস 4 বসালাম, প্লাস 4 ছিল, বাকি যেমন ছিল লিখে দিলাম, প্লাস 4 মাইনাস 4 কেটে গেলে 0, এন্ড দিস ইজ ইউর অ্যান্সার। নেক্সট টার্মস দেওয়া হয়েছে কি, নেক্সট টার্মস দেওয়া হয়েছে p ইকুয়ালস টু 2a মাইনাস 2 minus a, and now prove a cube plus 6ap plus p cube minus 8 equals to 0. ওকে, এখানে কি দেওয়া আছে, p equals to 2 minus a, p equals to 2 minus a, এবার এগুলোকে সবগুলো এটাকে এই সাইডে নিয়ে এলাম, দ্যাট মিনস হচ্ছে আমি বলতে চাইছি যে এটাকে লেফট সাইডে নিয়ে এলাম, পিটা তোমার লেফট সাইডে ছিল, 2টাকেও লেফট সাইডে নিয়ে এলাম, রাইট সাইডে আমি 0 করে দিলাম। ওকে, এবার নাও দিস ইজ ইউর x, দিস ইজ ইউর y, and দিস ইজ ইউর z, এটা আমি লেফট করলাম। এবার আমরা জানি যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz কখন হবে, যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়, দেন x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz হবে। এবার এখানে তোমাকে প্রুফ করতে দিয়েছে এটা, তাহলে a কিউব প্লাস p কিউব, a কিউব প্লাস হচ্ছে p কিউব প্লাস হচ্ছে মাইনাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে 3xyz, 3xyz যেমন ছিল লিখলাম, a কিউবের জায়গায় a কিউব এটা লিখলাম, মাইনাস 8 লিখলাম, প্লাস হচ্ছে মাইনাস 2 টু 6 ab লিখলাম, এটা এই সাইডে ফেলে দিলাম, মানে এটা লেফট সাইড চেঞ্জ করলাম, দ্যাট মিন্স কি হলো, a কিউব প্লাস 6ab প্লাস p কিউব মাইনাস 8 ইকুয়ালস টু 0, এন্ড দিস ইজ ইউর অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো পরে আমাকে জিজ্ঞাসা করো, আমি আর একবার করে তখন বলে দেবো। ওকে, নেক্সট ভিডিও আসছে, তোমরা লক্ষ্য করো। ওকে, বাই।